গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তাকে ফেরত দেওয়ার জন্য নয়াদিল্লির কাছে অনুরোধ জানানো হয়। সে বিষয়ে আলোচনা হয় ভারতের পার্লামেন্টে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধে ভারত এখনও সাড়া দেয়নি। ৬ ফেব্রুয়ারি দেশটির সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক সংসদ সদস্য প্রশ্ন করেন। সেখানেও এই একই ধরনের বক্তব্য উঠে আসে। রাজ্যসভার একজন সদস্য সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন করেন, বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে কিনা, এর কারণ কি এবং ভারত সরকারের প্রতিক্রিয়া কি ছিল। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, এই বিষয়ে বাংলাদেশের অনুরোধের জবাব দেয়নি ভারত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে আসার আগে করা অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের এই প্রত্যর্পণের জবাব দেওয়া হয়নি। গত বছরের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়ে ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমরা আমাদের অবস্থান সম্পর্কে ভারতকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। আমরা বলেছি আমরা তাকে বিচারিক প্রক্রিয়ার জন্য ফেরত চাই। ৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, অন্তর্বর্তী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা ও অন্যদের ভারত থেকে ফিরিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি এবং আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীদের হামলা ও গুলিতে শহীদ হয়েছেন বহু শিক্ষার্থী এবং নানা পেশার ১,০০০-এরও বেশি মানুষ। আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের তাণ্ডবে চোখের আলো নিভে গেছে ৪০০ জনের। মারাত্মক জখম ও আহত হয়েছেন ২৩ সহস্রাধিক মানুষ। পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। এখনও শরীরে বুলেটের ক্ষত নিয়ে হাসপাতালের বিছানায় আছেন আরও অনেকে। এই নির্বিচার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ নিশ্চিত করে শেখ হাসিনা সরকারের পতন।